বার্ষিক পরীক্ষা 2024 শ্রেণী দাখিল 6ষ্ঠ শ্রেণী, বিষয় কোরআন মাজিদ তাজবিদ। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমাদের লেকচার গাইডের প্রশ্ন। যারা লেকচার থেকে পড়তেছো তাদের এটি হুবহু কমন থাকবে, তোমরা দেখে নাও। এবং তোমাদের আলফাতা ইমতেহান সব প্রশ্নগুলোই তোমরা চ্যানেলে পেয়ে যাবে। সেজন্য চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে দিবে। প্রথমে দেখো কোরআন মাজিদ 50। আব্দুর রহিম পুকুরে গিয়ে পানিতে নেমে উজু করলো। সে মুখ ও হাত ধুয়ে মাথা মাসাই করে চলে আসলো। খালেদ বলল, তোমার উজু হয়নি। তাহলে ক নম্বর প্রশ্ন হচ্ছে উজু এর অর্থ কি, তারপরে খ কি কি কাজে উজু লাগে, গ হচ্ছে আব্দুর রহিমের উজু হয়েছে কিনা তোমার পাঠ্য বইয়ের আলোকে বর্ণনা করো, গ হচ্ছে খালেদের মন্তব্যের সাথে তুমি কি একমত, তোমার মতামত বিশ্লেষণ করো। তারপরে 2 নাম্বার দেখো, জুনুবি হওয়া সত্ত্বেও রফিক কোরআন তেলাওয়াত করছিল। হালিম বলল, তোমার জন্য কোরআন তেলাওয়াত করা বৈধ নয়। প্রশ্ন হচ্ছে আবির সাবিল অর্থ কি, গোসল কাকে বলে, রফিকের কাজের সরি মূল্যায়ন করো, গ হচ্ছে হালিমের মন্তব্যের সাথে তুমি কি একমত, তোমার বক্তব্য বিশ্লেষণ করো। তারপরে 3 নাম্বার দেখো, শাহিন ওমর 2 বন্ধু। একটা উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে কম অর্থ কি, কমে নাফরা এর ব্যাখ্যামূলক অনুবাদ করো। শাহিন ও ওমরের বিতর্ক তোমার পাঠ্য বইয়ের আলোকে সমাধান করো। তুমি শাহিন ও ওমরের মধ্যে কাকে এবং কেন সমর্থন করবে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, নোমান ও হাসিব 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। নোমান ফজর নামাজ আদায় না করায় হাসিব তার শিক্ষককে অবহিত করে। শিক্ষক নোমানকে জিজ্ঞেস করলে নোমান বলল, আমি নামাজ পড়েছি। তখন শিক্ষক হাসিবকে মিথ্যাবাদী সাব্যস্ত করলেন। মূলত নোমানই ছিল মিথ্যাবাদী। প্রশ্ন হচ্ছে ক সবচেয়ে বড় গুনাহ কোনটি, মিথ্যাচার কাকে বলে। উদ্দীপকে বর্ণিত ঘটনা নবীযুগের কোন ঘটনার সাথে মিল রাখে ব্যাখ্যা করো। গ হচ্ছে নোমানের কর্মকাণ্ড সম্পর্কে তোমার মতামত ব্যাখ্যা করো। 5 নাম্বার, 6ষ্ঠ শ্রেণীর কোরআন ক্লাসে শিক্ষক ছাত্রদের হাতের লেখা আনতে বললেন। সকল ছাত্র হাতের লেখা আনলো, কিন্তু জামিল খান আনলো না। এর কারণ জিজ্ঞেস করা হলে সে বলল, আমার হাতের লেখা তো খুব সুন্দর, আমি কেন হাতের লেখা আনবো। এতে শিক্ষক মনঃক্ষুণ্ণ হলেন। প্রশ্ন হচ্ছে ক ফাকির অর্থ কি, অহংকার কাকে বলে। উদ্দীপকে বর্ণিত জামিল খানের সাথে কার মিল পাওয়া যায় ব্যাখ্যা করো। জামিল খানের কর্তব্য কি ছিল এ সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ করো। তারপরে 6 নাম্বার, খালেদ তার বন্ধুর আড্ডায় করিম সম্পর্কে বললো। উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে গিবা অর্থ কি, আল গিবা বলতে কি বোঝায়। খালেদের কাজটি শরীয়তের দৃষ্টিতে ব্যাখ্যা করো, তুমি কার পক্ষ নেবে এবং কেন বিশ্লেষণ করো। 7 নাম্বার দেখো, রাইসুদ্দিনের ছোট ছেলের আচরণ ব্যাখ্যা করো, তুমি কোন ছেলের কাকে এবং কেন সমর্থন করবে, তোমার মতামত বিশ্লেষণ করো। তাজবিদ অংশ, রহিম শুনলো তার ছোট বোন খুব দ্রুত কোরআন তেলাওয়াত করছে। তো প্রশ্ন হচ্ছে তাজবিদ শব্দের অর্থ কি, মদের পরিমাণ বুঝিয়ে লেখো, ছোট বোনের কর্মকাণ্ডের মূল্যায়ন করো, রহিমের মন্তব্যের সাথে তুমি কি একমত, তোমার বক্তব্য বিশ্লেষণ করো। তারপরে 9 নাম্বার, মাদ্রাসার সাপ্তাহিক জলসায় হাবিব সূরা কাফিরুন তেলাওয়াত করলো। মাদ্রাসাহ তেলাওয়াত করায় তার কিরাত খুব সুন্দর হওয়ায় উপস্থিত সকলে কিরাত শুনে অত্যন্ত মুগ্ধ হলো। তো প্রশ্ন হচ্ছে মদ কত প্রকার, মধ্যে মুনফাসিল বলতে কি বোঝো। উদ্দীপকে হাবিব সূরা কাফিরুনের মধ্যে কোন প্রকার উচ্চারণ করছে বর্ণনা করো। অধ্যক্ষ সাহেবের পরামর্শ মন্তব্য কি সঠিক ছিল, তোমার মতামত ব্যক্ত করো। তারপর খ নাম্বার, অর্থসহ সূরা বা সূরার অংশবিশেষ মুখস্থ লেখো। এখানে 10 নাম্বার হচ্ছে যে কোনো একটি সূরা অর্থসহ মুখস্থ লেখো, সূরা কাউসার, সূরা কাফিরুন, দুইটার যে কোনো একটি। শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের 6ষ্ঠ শ্রেণীর কোরআন মাজিদ তাজবিদ, এটি লেকচার প্রকাশনীর। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।